প্রত্যেকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তোমাদের আজকে যে কলকাতা হাইকোর্টের এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে, সেই এক্সামের জিকে থেকে যে 25 কোয়েশ্চেন হয়েছিল সেই কোয়েশ্চেনের ডিটেলসে ডিসকাস এই ভিডিওতে করাবো। সো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও, লাইক করো, যা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আসছি প্রথম জিকে পার্টের কোয়েশ্চেনে। হোয়ার ইজ দ্য প্যারাঅলিম্পিক 2024 বিং হেল্ড? তো 2024 সালের প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে গেছে প্যারিসে। অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আসছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ টাস্ক ম্যানেজার ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম? তো এক্ষেত্রে অল অফ দ্য অ্যাবভ কারেক্ট হবে, অর্থাৎ অপশানে ট্র্যাক অ্যাসপেক্ট অফ ইউর সিস্টেম পারফরমেন্স, terminate or close the application when they do not shut down normally. Option C, see which program and process are running, অর্থাৎ all of the above হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, ইন এমএস ওয়ার্ড আর নাম্বার প্রিন্টেড অ্যাবভ দ্য বেস লাইন ইজ কল্ড? তো এক্ষেত্রে হয়ে যাবে সুপারস্ক্রিপ্ট। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন আ কম্পিউটারে? সবচেয়ে স্মলেস্ট ইউনিট হবে বিট। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট হার্ড ওয়াটার? তো হার্ড ওয়াটারের ক্ষেত্রে অপশান বি হবে রাইট অ্যান্সার। ইট ডাজ নট গিভ লেদার উইথ সপ। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, হোয়াই ইজ দ্য কাউন্টিভ ফাংশন ইন এক্সেল ইউজ? তো কাউন্টিং ফাংশন আমরা ইউজ কেন করে থাকি? তো হবে কাউন্টিং সেল অ্যাজ স্পেসিফাইড হিসাবে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছি, দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ দ্য এক্সটেনশন? তো হবে .wav। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হু উন দ্য গোল্ড মেডেল ইন মেন সিঙ্গেল টেনিস টাইটেল অ্যাট দ্য প্যারিস অলিম্পিক 2024? কে গোল্ড মেডেল পেয়েছে? হবে এক্ষেত্রে হবে নোভাক জকোভিচ। অপশান বি। পরবর্তী আসছি কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আইপি অ্যাড্রেস ইন আ নেটওয়ার্কে? তো নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসের মেন লক্ষ্য কী? তো হবে টু আইডেন্টিফাই করা অ্যান্ড লোকেট করা ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেনে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2024? তো হবে শক্তিকান্ত দাস। অপশান বি। পরবর্তী আসছি কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট আ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো এক্ষেত্রে হয়ে যাবে, তো এক্ষেত্রে নীলাম সঞ্জীব রেড্ডি, যিনি ছিলেন একজন প্রেসিডেন্ট। এখানে মনে রাখতে হবে নীলাম সঞ্জীব রেড্ডি যিনি প্রথম প্রেসিডেন্ট, একমাত্রই প্রেসিডেন্ট যিনি উইদাউট কম্পিটিশন, অর্থাৎ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। পরবর্তী আসি কোশ্চেন, ইন এমএস এক্সেলে পেজ বর্ডার অপশান ইজ অ্যাভেলেবেল থাকে আন্ডার ড্যাশ ট্যাব? তো হবে এক্ষেত্রে নান অফ দি অ্যাবভ হবে রাইট অ্যান্সার। যারা নান অফ দি অ্যাবভ করেছে প্রত্যেকে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আসি কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রপোজ বাই স্টিফেন হকিন্স দ্যাট ডেসক্রাইব দ্য ইভলিউশন অফ দ্য ইউনিভার্স ফ্রম দ্য বিগ ব্যাং থেকে? তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের স্টিফেন হকিন্সের হচ্ছে ব্ল্যাক হোল থিওরি। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, হোয়াট টাইপ অফ ম্যালওয়্যার ইজ ডিজাইন টু স্প্রেড ফ্রম ওয়ান কম্পিউটার অ্যানাদার কম্পিউটার অফেন উইথাউট দ্য ইউজার নলেজ? তো অর্থাৎ ইউজার নলেজ ছাড়াই এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ম্যালওয়্যার হিসাবে ডিজাইন করা হয়ে থাকে বা ছড়িয়ে দেওয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে হয়ে যাবে কোন ম্যালওয়্যার ভাইরাস? তো হবে ওর্ম। অপশান সি যারা করেছে প্রত্যেকে রাইট অ্যান্সার হবে। নেক্সট পরবর্তী আসি কোশ্চেন, কনস্টিটিউশন থেকে দেখো কোশ্চেন পড়েছে পলিটি। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডক্টর বি আর আম্বেদকর কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ সংবিধানের হৃদয় আত্মা বি আর আম্বেদকর কোন সংবিধানকে বলেছেন? তো এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি কনস্টিটিউশনের 32। যারা করেছে প্রত্যেকের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আসি কোশ্চেন, হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ? তো হলদিঘাটি যেটি হচ্ছে মহারানা প্রতাপের সাথে রিলেটেড। মহারানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধ তিনি ছিলেন।
তো এক্ষেত্রে অপশান ই হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ লেজিসলেটিভ কোড ডাজ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 রিপ্লেস করা হয়েছে? তো হবে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি পরবর্তী কোশ্চেনে, ইন 2019 অর্থাৎ 2019 সালে হুইচ পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড? 2019 সালে কাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? তো এক্ষেত্রে হয়ে যাবে ভূপেন হাজারিকা, অপশান সি। তো মাথায় রাখতে হবে ভূপেন হাজারিকা, নানা দেশমুখ, ওকে, নানা দেশমুখ আর ছিলেন হচ্ছে প্রণব মুখার্জি, পি মুখার্জি। তো এই তিনটে নাম একটু মনে রাখতে হবে। এরা কিন্তু 2019 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরবর্তী আসি কোশ্চেন, হোয়াই ইজ দ্য কাউন্ট ফিট ফাংশন ইন এক্সেল ইউজ? তো এক্সেলে কাউন্ট ফিট ফাংশন কেন ইউজ করা থাকে? তবে কাউন্ট সেল অ্যাজ স্পেসিফাই হিসেবে কাউন্ট করার জন্য, অপশান এ। নেক্সট আসি পরের কোশ্চেন, দ্য গ্রিন প্ল্যান্ট ইন দ্য সোলার সিস্টেম, সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা যেতে হবে? ইউরেনাস, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, লিম্বারাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? তো লিম্বারাম যিনি আর্চারি অর্থাৎ তীরন্দাজি খেলার সাথে তিনি যুক্ত ছিলেন, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি পরের কোশ্চেনে, হুইচ ওয়াজ দ্য নেটিভ কান্ট্রি অফ ক্রিস্টোফার কলম্বাস? তো ক্রিস্টোফার কলম্বাস তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? তো এক্ষেত্রে হয়ে যাবে ইতালি, অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, হোয়ার ইজ দ্য প্যারিস অলিম্পিক 2024 বিং হেল্ড? তো 2024 সালে প্যারিস অলিম্পিক গেমস প্যারিসে হয়েছে, প্যারালম্পিক গেমস প্যারিসে হয়েছে, অপশান সি। নেক্সট আসি পরবর্তী কোশ্চেনে, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার লাইস অ্যাবভ দ্য ট্রপোস্ফিয়ার? তো ট্রপোস্ফিয়ারের উপরে কোন স্তর থাকে? তো মাথায় রাখতে হবে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার, তার উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আসছে জিকে পার্টের কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট আ ম্যামাল? তো কোনটি স্তন্যপায়ী নয়? তো এক্ষেত্রে কিন্তু বাদুড়, এলিফ্যান্ট ও ডলফিন এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এদের শাবক হয়, কিন্তু পেঙ্গুইন যারা হচ্ছে ডিম পাড়ে, অর্থাৎ এ ম্যামাল না। তো অপশান ডি সি হবে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল আজকের কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জিকে পার্টের কোশ্চেনের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।